আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে পৃথিবীব্যাপী একজন বলা যায় যিনি গণক, এবং এই গণকের গণনা এতটাই নির্ভরযোগ্য, অনেকে মনে করছে বিভিন্ন নিউজ পোর্টালে সেটা নিউজ হচ্ছে। বাবা ভাঙা নামে একজন নারী হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি দুটি চোখ হারিয়ে ফেলেন। এই হারিয়ে ফেলার পর থেকে ওনার ভিতরে একটা অভূতকর একটা পরিবর্তন সাধিত হয়, এবং দেখা যায় যে বাবা ভাঙা সে কিন্তু আমাদের দেশীয় না, একজন নারী। তার বিভিন্ন ভবিষ্যৎবাণী কেমন যেন মিলে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎবাণী কি পৃথিবীর কেউ জানে? ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্য কেউ ভবিষ্যৎবাণী সম্পর্কে, ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কেউ কিছু জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সিমটম বলে গিয়েছেন। বাবা ভাঙার 1996 সনে তিনি মারা যান, অথচ সেই সময়ের করা বিভিন্ন ভবিষ্যৎবাণী 2025 সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন এই 25 সাল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বৎসর, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই পৃথিবীতে ইরানের সঙ্গে ইসরায়েলের যে লড়াইটা হবে এটাও তিনি ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইসরায়েলে যে দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি কেমন করে যেন একটা ইঙ্গিত প্রদান করেছেন। এরপরে ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলে উঠবে সেটাও তিনি ওনার ভবিষ্যৎবাণীতে নিয়ে আসছেন। তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো যখন হঠাৎ করে আমরা যখন মনে করি অথবা দেখি, দেখার পরে যখন মিলে যায়, তখন আমরা সবাই মনে করি যে মনে হয় উনি ভবিষ্যতের জ্ঞান জানে। আসলে ভবিষ্যতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তবে অনেক সময় কোনো ব্যক্তি এমন হতে পারে দুষ্ট চক্রের বিভিন্নভাবে সহায়তা নিয়ে, দুষ্ট জিনদের সহায়তা নিয়ে তারা বিভিন্ন তথ্য বলতে পারে। যেমন আমরা এখন সিমসাং কার্টুন দেখতে পাই, যে সিমসাং কার্টুনের ভিতরে এমন অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা 10 বছর পরে বাস্তব হয়েছে। হুবাহু যেভাবে দেখানো হয়েছে হুবাহু সেইভাবে সেটা প্রতিফলিত হয়েছে। তো এই জাতীয় ঘটনাগুলো যখনই ঘটে আমরা মনে করি যে কেউ গায়েবের জ্ঞান জানে। এটা হচ্ছে দুষ্ট চক্রের আরও একটি ভয়াবহ ষড়যন্ত্র। সারা পৃথিবীর দাজ্জালি মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ষড়যন্ত্র হচ্ছে এটি, যে তারা বোঝাতে চায় যে তারা সব কিছু জানে, আগাম তারা বলে দিতে পারে। এই বিষয়টি তারা ছড়িয়ে দিয়ে আমাদের ঈমানকে তারা প্রতিনিয়ত নষ্ট করছে। এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এমনটা মনে করে যে কোনো গণক, সেটা বাবা ভাঙা হোক, সেটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি হোক, সেটা অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি হোক, পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ভবিষ্যৎবাণী বলে দিতে পারে, এটা যারা মনে করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআনের পরে নবীজির মান শান ইজ্জতকে নষ্ট করার জন্য যথেষ্ট কাজ করলো, কারণ সে কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো। সুতরাং বাবা ভাঙা সহ এই পৃথিবীর আরও যত এরকম জ্যোতির্বিদ অথবা গণক আসবে অথবা আধ্যাত্মিক কোনো ব্যক্তি কিছু বলবে, সেটা বিশ্বাস করা যাবে না। যেমন বাবা ভাঙা একটি কথা বলেছেন যে এই পৃথিবী শেষ হবে প্রায় 5076 সনে। আজকে কিন্তু 2025 সাল চলছে। 5076 সনে এই পৃথিবী ধ্বংস হবে, এবং ধ্বংসের কারণ হিসেবে তিনি বলেছেন যে এই ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ, এই দুর্যোগের কারণে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো এইরকম অনেক উদ্ভট কথাও তিনি বলেছেন যেগুলোর কোনো সত্যতা মিলেনি। কিছু বিষয় হঠাৎ করে মিললেই আমরা তাকে যদি গণক বলে মনে করি অথবা মনে করি সে যেটা বলছে সেটাই হবে, এই জাতীয় কথা বললে এটা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কাজেই আমি মিডিয়ার প্রতি আমি এই বিষয়ে সজাগ থাকতে বলবো যে সব কিছু আকাশ প্রযুক্তি অথবা বর্তমান সভ্যতা
এই সেকুলার সভ্যতায় সকল কথা বিশ্বাস করে এটা প্রচার করা যাবে না। এটা প্রচার করার মধ্য দিয়ে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।